মাছ এত নমস্কার, আমি রেখা। আমার দীপরেখা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। বেশ কয়েকদিন ধরে এখন আমাদের এখানে আর বৃষ্টি নেই, বৃষ্টি এখন প্রায় হয় না কয়েকদিন থেকে। সেই জন্য এত রৌদ্র আর গরমের মধ্যে যে বৃষ্টি হয়েছিল আগে, আর সেই জলগুলো যে জমিতে জমেছিল বলতে কি মানে প্রায় বন্যার মতো হয়ে গেছিল। আর যেহেতু জমিগুলো নিচু, আর সেই জমিগুলোতে জল জমে অনেকটাই হয়ে গেছিলো। আর সেই জল কমার পরে ধান লাগানো হয়েছে। আর সেই জমিগুলোতে জল এখন প্রায় মানে যেহেতু এখন নেই, বৃষ্টি নেই, সেই জন্য হচ্ছে জমির জলগুলো প্রায় শেষের দিকে জল শুকিয়ে যাওয়ার কারণে মাছ আর জল প্রায় সমান সমান হয়ে গেছে। সেই জন্য এখন অল্প জলের মধ্যেই অনেক মাছ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যি আমি ধরো। ও সেই মাঝে ইয়ের মাছও আছে, তো পোনার বাচ্চাও আছে, পোনার বাচ্চা, ইয়ের বাচ্চা। হ্যাঁ, আমি নম্বরে দিই। তো ওকে দেখাবো না আমি, যেটা গুড্ডি একটু পাশ থেকে দেখাই নিয়ে যা, একটু পাশ থেকে দেখা যাই, দেখ ভালো মতো ধরবি। হ্যাঁ দাদাও কাদর মধ্যে একদম কাছ থেকে একদম নিবি। হ্যাঁ, তাহলে দেখা যাবে ভালো মতো। পারিস তো ভিডিও করতে? হ্যাঁ, দেখে শুনে টাকি মাছগুলো এক এক জায়গায় মানে 2-3টা করে আছে, সাথে সাথে মাছগুলো। এত মাছ, মানে জল তো নাই জমিতে, একটুখানি জল ছিল, সেই জলটা হালকা ছেঁচে বের করে দিছে। তার মধ্যে ছোট মাছগুলো আসছে, যেমন চুনোপুঁটি, ডারকা, এগুলো। আর এখন কি এই মাটির মধ্যে শুধু দেখা যাচ্ছে শুধু মাছ, এত মাছ দেখেন। এরকম মাছ দেখলে শুধু মাছ ধরার আনন্দই লাগে। কোন জায়গা থেকে সত্যি তো কত মাছ না, কত মাছ। ধর 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 ধর, গুড্ডি পালাই যাবে তো সব মাছ। জল কি এইটুকুই ইয়ে ছিল? ওই যে এখানে গুড্ডি একটা, ওই যে গুড্ডি, ওই যে না, ওই যে আমার হাতটা দেখ, ওই যে কচুরি পানাটা ফাঁকাটা দেখ, ওই যে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই যে এখানে একটা রে, ওই কাদার মধ্যে, ওই কাদার মধ্যে, ওই যে মাথাটা, এই যে দেখা করতে ধর ভালো মতো। এই দিকেই ধরছি, সেদিকে ধর। দাঁড়াও, দাম করে দিচ্ছে। এক জায়গায় এত মাছ।
এই জলটার মধ্যে আছে মনে হয়, দেখ এই জলটাতে। হ্যাঁ, গুটি যেখানে হাত দিচ্ছিস দেখ। থাম বেটা থাম, ওখানে আরো আছে। তুই এই সাইডে, আমি এই সাইড জঙ্গল পাল্টে দিচ্ছি, মাছগুলো ধানগুলো ইয়ে করবো না। এগুলো কি ছেকেই আসছে সব নাকি? মাছগুলো দেখে একেবারে মন ভরে যাচ্ছে। এগুলো মাছ কোনো কোনো সময় পাওয়া যায় না, এখন বর্ষার সময় বলে সত্যি এত মাছ পাওয়া যাচ্ছে। মাছ দেখে মন ভরে যাচ্ছে সত্যি। কয়েকটা পোনার বাচ্চাও আছে দেখছি। এগুলো সব পুকুর থেকে ভেসে এসছে মনে হয়। ওই যে সামনে একটা দিক। এই কচুর গাছের দিকে একটু ছায়া আছে, ঠান্ডা পায় বলে মনে হয় এইদিকেই মাছগুলো বেশি আছে, কারণ ওদিকে তো জল নেই তার মধ্যে, আর এদিকে এত রৌদ্র গরম, এই ছায়া হালকা করে ছায়া পেয়েছে, সেজন্য মনে হয় এইদিকে মাছগুলো আছে। তোমাদের মাছ ধরা দেখে আমারই লোভ লাগছে সত্যি, ইচ্ছা করছে যে, খুব আনন্দ লাগছে দেখে যে মাছ ধরছে, মনে হচ্ছে আমি যাই ধরি, কিন্তু একটুর জন্য ধরতে পারবো না। আফসোস লাগছে দেখছি আমার। মাছ খাওয়ার থেকে মাছ ধরার আনন্দটাই আলাদা। যারা মাছ ধরে তারা জানে কত আনন্দ লাগে। এখানে দিলা না জলে দিয়ে দিলা? ওই যে ওখানে দুইটা আছে। হ্যাঁ, ওইটা একটা, নিচেও একটা। হ্যাঁ, এইসব জঙ্গলের মধ্যে চ্যাং মাছগুলো বেশি ঢুকে থাকে, কারণ চ্যাং মাছ বেশিরভাগ ওই জঙ্গলে যত জল কমতে থাকবে তত ওরা শুকনোর দিকে যায়, উপরের দিকে উঠতে থাকে, আর জঙ্গলের দিকে ঢুকে থাকে। হ্যাঁ, ওগুলোর মধ্যেই টান মার দেখতে পাবি। চ্যাং মাছ দেখে ভয় লাগে। চল হ্যাঁ, জাল নিয়ে উঠো না, আমি একটু জল ঢুকাই দেবো। সবাই চলো। ফাইনালি এখন মাছ মারা হয়ে গেছে, এখন নিয়ে যাই দেখতে হবে এখন কতটা মাছ আসছে। আশা করি অনেক মাছ হয়েছে, অনেক, কারণ এইটুকু জায়গার মধ্যে যা দেখলাম, এক এক জায়গায় 4-5টা করে মাছ ছিল, তারপরে চুনোপুটি এগুলো মাছ তো আছেই। দেখা যাক। আর এই যে এখানে দুটো কচুর গাছ ছিল, কচুর ইয়েগুলো খুব সুন্দর হয়েছে দেখছি, গাটি কচু, এগুলো লাগানো কচু, দেখতে মনে হচ্ছে জঙ্গলি, কিন্তু জঙ্গলি নয়, লাগানো কচু সত্যি খুব সুন্দর হয়েছে। ভিডিও বানাবো, ই করিস, কই ফোন করলি? ওই মাছ দেখ, মাছ ধুতে হবে রে, ধুলে পরে পরিষ্কার হয়ে যাবে। এবার মাছগুলোকে এই জঙ্গল থেকে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে সব মাছগুলো এক জায়গায় রাখা যাবে না, কারণ টাকি মাছগুলো আলাদা করতে হবে। বালতিতে অনেক টাকি মাছ আছে, আর সেই জন্য এই টাকি মাছগুলো আলাদা করতে হচ্ছে। আর চুনোপুঁটি এগুলো যে ছোটো মাছগুলো আছে সেগুলো আলাদা করে নিচ্ছি বেছে, তারপর দেখা যাক ফাইনালি কতগুলো মাছ এসছে। ভাড়া নেবেন বেঁচেছে ভাই, জানি তো। এগুলা ই করলে পরিষ্কার হয়ে যাবে না এখন? হ্যাঁ, ঢালো, পরিষ্কার করি। ঢালো। কিসে ঢালবা? ওখানে জলটা আনলি বেটা, কোথায় রাখলি? জল দেওয়া আমি পরিষ্কার করতেছি, বড় বালতি ঢাললে পারবো।
ধরতে পারবি? ও, মাছ এত বেশি হয়ে গেছে, মাছ ধরাই যাবে না, সব পালাচ্ছে এইভাবে। বাবা রে বাবা, জলটা ফেলতে হবে রে, জল ফেলতে হবে আগে, জল ফেলে না। মাছ এত বেশি হয়ে গেছে, ধরাই যাচ্ছে না মাছ। সব জল ফেলছিস? হ্যাঁ, ইয়ে কর, এদিকে নে, এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, আবার ধরলে ইয়ে করতে পারবি না। হ্যাঁ, জগাড়াই দে। কতগুলো মাছ রে, এই একটা বড় আছে না, একটা না অনেক কটাই বড় আছে, কিন্তু এটাই বেশি বড়। 2 কেজির থেকে বেশি না। এতগুলো মাছ ওর বাঁচতে, একা বাঁচতে সময় লাগবে, সেজন্য আমি বসলাম একটু মাছটা বেছে দিতে। আর মাছটা আর আপনাদের সকলকে বলছি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন ভিডিও বানাতে শুরু করেছি। যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা সবাই। কিনতে না পারি, মারতে তো পারি আমি, নাকি? আমি কিনতে না পারি, মারতে তো পারি। আমি মারতে না দেখি সত্যি মাছ আছে রে, মা কাছে তাহলে ওখানেই যদি মারতেছে, কালকে দেখলাম চল বলা হয়ে গেছে, এটাই মাছ আছে, সেটা অর্থ চল আছে না, এটাই মাছ হয়ে গেছে, মুটি বন্ধ করে দিন থেকে বলছি রে, টেরে নিয়ে মারবো না, কিন্তু বললাম না। আর এগুলো তো মাছ না খাবে দেখুন, এখানে শিঙি মাছটা আছে? নাই নাই, ছোট মাছের উপর ধুয়ে 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 উঠা না, তো জল দিবি, আর একটু দিতে হবে, পাট দিছে যে মাছকে সব গাবে কেলবেলি করবে ওখানে। তাও পাডলে দিয়ে না, এবার তো গাবে না। একবার যে মাছ দিছিল, আর যে মাছ গাব ছিল, বাপরে বাপ, খালি মাগুর আর কই আর শিঙি। তখন তোর বিয়ে হয়েছে, একটু জুম করে দেখনি, কাছে নিয়ে আর আলের ধার থেকে মাছ খালি থোকা লাগে আছে একদম মাছ। মাছগুলো ধুয়ে নেওয়ার পরে মনেই হচ্ছে না যে এগুলো এই কাদা জলের মধ্যে ছিল, অত মনে হচ্ছে বাজার থেকে কিনে আনার মতো যেমন পরিষ্কার, ঠিক সেরকম পরিষ্কার ঝকঝকে মাছ। কেউ বলবে এগুলো মাছ ধানের জমির মধ্যে ছিল সত্যি। এখন চুনোপুঁটি আর ডারকা মাছ এগুলো সব আলাদা করে নিতে হবে বেছে, কারণ তাহলে ধোয়ার সময় সুবিধা হবে। সেই পরে একসঙ্গে মেশানোই যাবে, কিন্তু এখন ধোয়ার সুবিধার জন্য সব মাছগুলো আলাদা আলাদা করে বেছে রাখতে হবে এখন। নয়তো আবার ওই ছোট মাছগুলো, বড় মাছ যখন একসাথে ঘুষবো, বড় মাছ ঘষার চক্করে ওই ছোট মাছগুলো তখন গুঁড়ো হয়ে যাবে, সেই জন্যই আলাদা করে বেছে নিচ্ছি। মারলে মারে রে, মাছ শেষে হয় না, কতদিন থেকে মাছ খাচ্ছি, মাছ বুঝতেছিস, বৃষ্টি মাছ থেকে মাছ খাচ্ছি। মাছগুলো আমার এখন বাছা হয়ে গেছে, সবগুলো আলাদা আলাদা করেই বেছে নিয়েছি। এখন ধুয়ে নেব মাছগুলো, ধুয়ে নিয়ে তারপরে যে কচুটা দেখালাম, কচুটা পরিষ্কার করতে বসতে হবে এখন আমাকে আবার। এই যে গাটি কচুগুলো, এই গাটি কচু দিয়ে কিন্তু আমরা ছোট মাছ খাই, যেমন চুনোপুঁটি, ডারকা এইসব দিয়ে গাটি কচু খাই আমরা, আর খেতেও খুব ভালো লাগে। যেহেতু এগুলো লাগানো কচু, তো এগুলো সেরম ভাবে গলা ধরে না, আর খেতেও খুব স্বাদের হয়। তো আপনারা কে কে এরকম চুনোপুঁটি দিয়ে কচু খান অবশ্যই কমেন্ট করবেন, আমরা কিন্তু খাই। আর এই কচুগুলো একটু মাটি থেকে একটু উপরে উঠে গেছিলো, যেহেতু বৃষ্টি হয়েছে
আর ওই গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছিল না ভালো মতো, সেই জন্য ওই মাটি ধুয়ে গিয়ে আর উপর দিকে উঠে এসেছিল, সেজন্য একটু করে মানে রৌদ্রের জন্য কচুগুলো একটু হালকা করে সবুজ হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, সিদ্ধ হবে ভালো। আর আপনাদের এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। মাছটা তো নিয়ে গেলাম ঘরে, মাছটা দিয়ে